পানি পানি পানি, নাউন ফ্রেজ পানি। এভাবে তুমি গান গাইতে থাকবা। তুমি নাউন ফ্রেজ কখনো ভুলে গেলেও নাউন ফ্রেজ তোমাকে ভুলতে পারবে না। তুমি নাউন ফ্রেজ ভুলে গিয়ে সেই প্রশান্ত মহাসাগরে, পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা প্রশান্ত মহাসাগরে নিচে চলে গিয়ে বাংলার আকাশে এভাবে তাকিয়ে দেখতে পাবা নাউন ফ্রেজ তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তুমি কখনোই নাউন ফ্রেজ ভুলতে পারবে না। আসো তোমরা ক্লাসটি করো এবং নাউন ফ্রেজ আজীবনের জন্য শেষ করার স্বাদ নাও। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা নাউন ফ্রেজ নিয়ে ক্লাস করব। অবশ্যই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে করবা। আমার মনে হয় আর কখনোই তোমাদের এই নাউন ফ্রেজ নিয়ে কখনোই সমস্যা হবে না। নাউন ফ্রেজ তোমার কাছে হয়ে যাবে পানির মতো সহজ এবং তুমি মনের সুখে গান গাইবা, নাউন ফ্রেজ পানি। দেখো, নাউন ফ্রেজ কি? সবসময় সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে যেটা ব্যবহার হয় সেটাই নাউন ফ্রেজ ব্যবহার হয় কীভাবে? সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। দেখো, মাত্র তিনটা ট্রিক্স শিখলে আজীবনের জন্য নাউন ফ্রেজ শেষ। কি বলছি? আর্টিকেল প্লাস নাউন ফ্রেজ, মানে আর্টিকেলের পরে যে ফ্রেজটি থাকে সেটা নাউন ফ্রেজ হয়। আচ্ছা, ফ্রেজটা কি? ফ্রেজ হচ্ছে এমন কতগুলো শব্দ যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। ফ্রেজের মধ্যে কি থাকে না? কোনো ফাইনাইট ভার্ব থাকে না এবং এরা একাকী কোনো বাক্য গঠন করতে পারে না, কিন্তু বাক্যের বিভিন্ন জায়গায় এই ফ্রেজগুলো বসে বাক্যের অর্থ সম্পূর্ণ করে। এটা হচ্ছে ফ্রেজ। দেখো, বলছি কি, আর্টিকেল এরপরে যদি যে ফ্রেজটি থাকবে সেটা কি হবে? নাউন ফ্রেজ হবে। কি? পজিটিভের পরে, পজিটিভ মানে যে পজিটিভ প্রোনাউন, আওয়ার, ইয়োর্স, তারপরে মাই, এগুলোর পরে যদি কি থাকে, না, যে ফ্রেজটি থাকবে সেটা কি? অবশ্যই নাউন ফ্রেজ হবে। তারপর কি? নো, ডিটারমিনার নো এর পরে যে ফ্রেজটি থাকবে সেটা নাউন ফ্রেজ হবে। এই তিনটা ট্রিক্স যদি তুমি জানতে পারো, তুমি মনে রাখতে পারো, নাউন ফ্রেজ তোমাকে কখনোই ভুলতে পারবে না এবং নাউন ফ্রেজ তোমাকে নিয়ে গান গাবে, ভুলতে পারি না তোমাকে। সুপ্রিয় ভিউয়ার্স, এবার আমরা নাউন ফ্রেজ থেকে আসা বিগত সালের জব এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কয়েকটি দেখে নেব, আমাদের ট্রিক্স কেমন কাজে লাগছে। দেখো, দে হায়ার্ড এ হিউজ বিউটিফুল হোম। দেখো, এখানে কি রয়েছে? আর্টিকেল রয়েছে। বলছিলাম আর্টিকেল এরপর কি? নাউন ফ্রেজ থাকবে। তাহলে আর্টিকেল পরে কি? এটা অবশ্যই নাউন ফ্রেজ, চোখ বন্ধ করে নাউন ফ্রেজ। তারপর দেখো, নো ডিটারমিনার পর কি? নো ডিটারমিনার পরে কি থাকবে? এই যে ফ্রেজটি থাকবে সেটা কি হবে? অবশ্যই নাউন ফ্রেজ হবে। বিপুল ইজ এ ম্যান অফ লেটার্স। এ দেখো, এখানে কি রয়েছে? এ রয়েছে, আর্টিকেল রয়েছে। আর্টিকেল পরে যে ফ্রেজটি থাকবে সেটা কি হবে? অবশ্যই নাউন ফ্রেজ হবে। দ্য ক্যাট, এখানে আর্টিকেল রয়েছে। কি এটা? সবগুলোই বিগত সালে আসা প্রশ্ন, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখছি। টু রেড নিউজ পেপার। দেখো, এখানে ইজ রয়েছে, ভার্ব। এটা ইজটা কি? আমরা জানি ভার্বের পরের অংশটা কি? এটা হচ্ছে অবজেক্ট। আর এটা কি? এটা সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কী ব্যবহার হয়? নাউন ব্যবহার হয়। সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কী হয়? নাউন ব্যবহার হয়। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট সেটা কি? এরপরে কি হবে? সাবজেক্ট এবং অবজেক্ট সবসময় কি? নাউন ফ্রেজ থাকবে। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট যে ফ্রেজটা থাকবে সেটা কি থাকবে? অবশ্যই নাউন ফ্রেজ থাকবে। এই চারটা ট্রিক্স যদি তোমরা মনে রাখতে পারো, আজীবনের জন্য নাউন ফ্রেজ শেষ। তুমি নাউন ফ্রেজ ভুলে গেলেও নাউন ফ্রেজ তোমাকে ভুলতে পারবে না। তুমি নাউন ফ্রেজ যদি পা ধরি বলো, নাউন ফ্রেজ তুমি আমাকে ভুলে যাও, তবুও নাউন ফ্রেজ কখনো তোমাকে ভুলতে পারবে না। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা কি কমেন্টে তোমাদের মতামতটি জানাবা, বেশি শেয়ার করবা। দ্যাট মিনস যত বেশি শেয়ার তত বেশি কেয়ার। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।